শীত মানেই যেন খাউন আর খাউন, তাই না? শীত যেন খাউন নিয়েই আসে। শীতের সময় আসলে সব কিছুই মজা লাগে। শীতের সবজি, শীতের পিঠা আর কি ভাত তরকারি কোনোটাই নষ্ট হয় না। সব কিছুই টাটকা টাটকা খাওয়া যায়, তাই না? সবজিও বেশি পাওয়া যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি, আশা করি সবার ভালো লাগবে। আর ভিডিওটা নতুনও বলা যায় না, ভিডিওটা অনেক দিন আগের। একদিনে আমি অনেক রকমের পিঠা বানিয়েছিলাম, কয়েক রকমের পিঠার ভিডিও আমি দিয়েছিলাম। আর এই ভিডিওটা আমার দেয়া হয়নি, মানে এই ভিডিওটা দিয়েছি কিন্তু এই পিঠার ভিডিওটা দেয়া হয়নি। এই যে বুঝতেই পারছেন আমি কি পিঠা বানাচ্ছি, সই পিঠা বানাতে চলে আসছি। আর বাড়িতে থাকলে তো পিতলের কোলে কেটে খাওয়া হয়, কিন্তু এখানে তো আর বেশি বানাবো না, অল্প কিছু বানাবো। এই জন্য আর কি হাতেই কেটে নিলাম। আর হাতে অল্প বানাইতে যে দেখি বাবা এত সময় লাগে, কি বলবো। আমি দুপুরে গোসল করেই এই দেখেন ভেজা চুলেই আমি পিঠা বানাতে বসে গেছি। আর আমার বানাইতে বানাইতে সন্ধ্যা লেগে গেছে, মানে সন্ধ্যার পর। আর 2-3 রকমের পিঠা বানিয়েছিলাম এজন্য। আর ভাবছি যে খাবো যেহেতু, সেহেতু একটু একদিনে একটু কষ্ট করলে সমস্যা কি, তো সেই দিন যাই হোক সারাদিন ভরে এটাই করছিলাম, এটা ওটা। আর মাঝে মাঝে কিন্তু এরকম পিঠা বানাইতে ভালোই লাগে। আর এইসব পিঠা বানাতে কিন্তু অনেকটা ধৈর্যের প্রয়োজন। তো আমার সাথে আছে আমার দেবর, ও আমার পিঠা বানানো আর কি সাহায্য করছে। ছেলে হয়েও যে অনেকটা সাহায্য করছে, তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। অনেক মেয়েরাই আছে কিন্তু এরকম সাহায্য করতে চায় না, কিন্তু ও আসলে ভালো যে মেয়েদের মতো সব কাজই পারে আর কি, সাহায্য করে। ও আমাকে এই যে লম্বা লম্বা কেঁচো বানিয়ে দিচ্ছে। আর সেই কেঁচোগুলো আমি এই যে কাটছি। জানি না কেমন হচ্ছে, আগে কখনো হাতে কাটিও নাই, কিন্তু এখন তো আর কি কলটা নাই, এজন্য আর কি চেষ্টা করলাম। আর চেষ্টা করলে তো সব কিছুই পারা যায়। জানি ভালো হচ্ছে না, তারপরেও আমার মনে হয় খাওয়া গেলেই হবে। ওই সেই ইসের মতো, রুটি গোল হয়ে কি হবে, তাই না? রুটি তো আমরা ছিঁড়ে ছিঁড়ে পেটেই খাবো। তো এটাও তেমন আর কি সৌন্দর্য না হইলেই কি, তারপরেও একটা সৌন্দর্য না হইলে দেখতে ভালো লাগে না, এটাই আর কি। তারপরেও মোটামুটি হয়েছে, আমার মনে হয় না ততটাও খারাপ হয়েছে। এই যে আমার সমস্ত দেখেন 1 প্লেট পিঠা বানিয়েছি। এই 1 প্লেট পিঠা আমি এখন রান্না করব। চলো এখন রান্না করতে চলে আসছি। এই যে আমি দুধ নিয়েছি, আর এই দুধের মধ্যে এলাচ আর তেজপাতা ছাড়া আমি আর কিছুই দিইনি। আর এটা খেজুরের গুড় দিয়ে রান্না করলে অনেক ভালো হয়। সেদিন আমার গুড় নিয়ে আসছিলো, কিন্তু গুড়টা আমার পছন্দ হয়নি, সেই গুড়টা আর কি পিঠা রান্না করছিলাম। কালার হয়েছিল না বলে আজকে আমি গুড় দেবো না, আজকে আমি চিনি দিয়েই আর কি রান্না করব। চিনির পিঠাটা দেখতে হয়তো তেমন একটা ভালো লাগে না। খেজুরের গুড়ের পিঠাটার মজাই আসলে আলাদা, কিন্তু কি করব, কালার হবে না বলে আমার গুড়টা আনা আছে, কিন্তু আমি গুড়টা দিয়ে করতে পারলাম না। আর আমি চিতই পিঠাও ভেজাবো, আর চিতই পিঠা আর এটার রস আমি একসাথেই বানিয়ে নিয়ে আলাদা করে নেব। চিতই পিঠা ভেজাবো পরে। তারপর এই যে আমার এটা প্রায় জাল করতে হবে, জাল করতে করতে একটু ঘন করতে হবে। যত কিন্তু দুধটা জ্বালানো ভালো হয়, তত কিন্তু পিঠার স্বাদটা আর কি ভালো হয়। আমি জানি যে এটা সবাই জানে। আমি তেমন একটা পারি না, তবে আমি নিজের খাওয়ার মতো আর কি বানাচ্ছি আমাদের ফ্যামিলিতে। এই তো 3 জন, আমার দেবর দিয়ে আমরাই আর কি খাবো, অন্য কোনো কেউ না। এজন্য যেভাবেই হোক, কি যে একটা জ্বালা দেখেন, আমি ভয়েস দিতেই পারছি না। আমার ছেলেটা পাশে কথা বলেই যাচ্ছে, কতবার ভয়েস কাটবো বলেন তো? একবার ভয়েস দিচ্ছি আর কাটছি, কারণ আমার ছেলেটা এত পরিমাণ কথা বলে। আমি যখন ভয়েস দিই আমার মনে হয় যে ও তখনই কথা বলে। কি আর করার, তো এভাবেই চালিয়ে যেতে হবে। তারপরে এই যে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি। একসাথে পিঠা দেওয়া যাবে না, একসাথে পিঠা দিলে আর কি দলা হয়ে যাবে, আটা আটা হয়ে যাবে, এজন্য অল্প অল্প করে পিঠা দিচ্ছি। নিজের হাতের পিঠা ভালো হোক বা না হোক, তারপরেও মিঠা, তাই না? মানুষ বলে পরের বাড়ির পিঠা খাইতে লাগে মিঠা, আর আমার মনে হচ্ছে যে নিজের হাতের পিঠা খাইতে লাগে মিঠা। তো যাই হোক, একটু মজা করলাম। সবাই কেমন লাগলো ভিডিওটা একটু জানাবেন, আর সবাই একটু পেজের সাথেই থাকবেন, আর সবাই একটু পুরো ভিডিওটা একটু দেখবেন। আর যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই বকবকুনি শোনার জন্য। আর আমাকে একটু আর কি কি বলবো,
পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি যে আমার অনেক অনেক যেমন ঘৃণা করার লোক আছে, তেমন অনেক অনেক ভালোবাসারও লোক আছে। একটা মানুষ সবার প্রিয় হইতে পারে না, আবার একটা মানুষ সবার কাছে খারাপও হইতে পারে না। তো লাস্ট পর্যায়ে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। অনেকটাই কিন্তু দেখতে ভালো হয়েছিল, আর খাইতেও অনেক মজা হয়েছিল কিনা জানি না। নিজেরটার ওই যে বলে না, নিজেরটার কথা নিজে আর নাই বললাম। নিজের রান্নার বিচার তো করব অন্য লোকে, তাই না? নিজেরটার কথা নিজে বলা যায় না।